প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রী ভগবান উবাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যুগেন সংখ্যানাম কর্মযুগেন যোগিনাম। শ্রী ভগবান বললেন, হে নির্দোষ অর্জুন, এই পৃথিবীতে দু প্রকার নিষ্ঠার কথা আমি পূর্বেই বলেছি। সাংখ্য দর্শনীরা জ্ঞান যোগের মাধ্যমে সিদ্ধি লাভ করেন, আর যোগ পথে চলা সাধকেরা কর্মযোগের দ্বারা সিদ্ধি অর্জন করেন। শ্রী ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ বললেন, লোকে হস্মিন, এই জগতে দ্বিবিধা, দুই প্রকার, নিষ্ঠা স্থির পথ, পুরা পূর্বে, প্রোক্তা বলা হয়েছে, ময়া আমার দ্বারা, অনঘ এ নির্দোষ, জ্ঞান যোগেন জ্ঞান যোগের দ্বারা, সংখ্যানাম সাংখ্য দর্শনের অনুসারীদের, কর্মযোগেন কর্মযোগের দ্বারা, যোগী নাম যোগ সাধকদের। এই শ্লোক গীতার 3য় অধ্যায়ের মূল সূচনা। অর্জুন দ্বিধায় পড়েছিলেন, জ্ঞান শ্রেষ্ঠ নাকি কর্ম? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, এই জগতে 2টি পথ আছে। এক, জ্ঞান যোগ, যারা ধ্যান, বিচক্ষণতা ও আত্মতত্ত্বের মাধ্যমে পরম সত্য উপলব্ধি করেন। 2, কর্মযোগ, যারা নিঃস্বার্থভাবে কর্তব্য কর্ম সম্পাদনের মাধ্যমে মুক্তি লাভ করেন। 2টি পথই শ্রীকৃষ্ণের প্রদত্ত। 2টি পথই পরম শান্তির দিকে নিয়ে যায়, কিন্তু সব মানুষের যোগ্যতা এক নয়। যাদের মন স্থিত, জ্ঞানপ্রবণ, আসক্তিহীন, তারা জ্ঞান যোগে অগ্রসর হয়, আর যারা কর্মময় জীবন যাপন করে তাদের জন্য কর্মযোগী শ্রেষ্ঠ। কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন, ধর্ম এক, পথ দুই। দুই পথেই ভগবৎ প্রাপ্তি সম্ভব। জ্ঞান যোগ মনকে নির্বিকার করে, আর কর্মযোগ মনকে পবিত্র করে। উভয়ই চিত্তশুদ্ধির পথ। অর্জুনের মতো সক্রিয় জীবনের অধিকারীদের জন্য কর্মযোগী উপযুক্ত। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ স্পষ্ট করেন, বস্তুত জ্ঞান ও কর্ম পরস্পরের পরিপূরক, পরস্পর বিরোধী নয়। এখানে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ও সাম্য বুদ্ধির কথা বলেছেন। অর্জুন ভাবলেন, তাহলে কি জ্ঞানই শ্রেষ্ঠ? তাই কৃষ্ণ ব্যাখ্যা করছেন, না, সবাই জ্ঞান যোগে প্রবেশ করতে সক্ষম নয়। তোমার মতো ক্ষত্রিয়ের জন্য কর্মই শ্রেষ্ঠ পথ। এই শ্লোক জীবনের ভিত্তি স্থাপন করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? মুক্তির জন্যে 2 পথ, জ্ঞান ও কর্ম, দুটিই বৈধ। সকলের সাধন পথ ভিন্ন, নিজের স্বভাব অনুযায়ী পথ বেছে নিতে হয়। নিঃস্বার্থ কর্ম মুক্তির প্রভাবশালী উপায়। জ্ঞান ও কর্ম বিরোধী নয়, বরং পরিপূরক। বংশ, পেশা, পরিস্থিতি অনুযায়ী কর্মযোগ অধিক উপযোগী হতে পারে। যাই পথ হোক, লক্ষ্য এক, চিত্তশুদ্ধি ও ভগবৎ প্রাপ্তি। ন কর্মণা মনারম্ভান নৈষ্কর্ম্যম পুরুষস্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিম সমধি গচ্ছতি। মানুষ কর্ম না শুরু করলে কখনো কর্মমুক্ত অবস্থায় পৌঁছতে পারে না, আর কেবল বাহ্যিক সন্ন্যাস গ্রহণ করলেই সিদ্ধি লাভ হয় না। নয়, কর্মনাম কর্মসমূহের, অনারম্ভান আরম্ভ না করলে, নৈষ্কর্মম কর্মমুক্তি, পুরুষ মানুষ, অশ্নুতে প্রাপ্ত হয়, ন চ
এবং নয়, সন্ন্যাস গ্রহণে এব কেবলমাত্র সিদ্ধি সমধি গচ্ছতি লাভ করে। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ একটি গভীর ধর্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন। মানুষ মনে করে আমি কিছু না করলে, কর্মে না জড়ালে, বসে থাকলে বোধহয় পাপও হবে না, কর্মফলও জুটবে না, আমি তখন শান্তিতে থাকব। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। কর্ম না করলে কখনো নৈষ্কর্ম প্রাপ্ত হয় না। নৈষ্কর্ম মানে কর্মফল থেকে মুক্তি, যা নিঃস্বার্থ ও কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়েই আসে। জীবন তো চলে কর্মের দ্বারা, শ্বাস নেওয়া থেকে সংসার পালন সবই কর্ম। তাই কর্ম ছাড়া মুক্তি অসম্ভব। এছাড়াও শ্রীকৃষ্ণ বলেন, কেবলমাত্র বাহ্যিক সন্ন্যাসে সিদ্ধি হয় না। অনেকে মুড়ি চাদর পরে সংসার ত্যাগ করে মনে করেন যে তাঁরা সিদ্ধ, কিন্তু আসল সন্ন্যাস ভিতরের। লোভ, আসক্তি, অহং, ক্রোধ থেকে সন্ন্যাস। বাহ্যিক সন্ন্যাসের মূল্য তখনই যখন অন্তরের সন্ন্যাস আসে। অন্তর অশুদ্ধ থাকলে গেরুয়া কাপড়ও মুক্তি দেয় না। এই শ্লোক কর্মযোগের মূল ভিত্তি স্থাপন করে। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি ছাড়ো। অর্জুন ভাবছিলেন, সন্ন্যাসী কি সেও? শ্রীকৃষ্ণ বললেন, না, মঙ্গল পথ কর্ম ছাড়া সম্ভব নয়। কর্মই জীবন, কর্মই ধর্মের পথ। স্থিতপ্রজ্ঞ ও ব্রাহ্মী স্থিতির কথা বলার পর এখানে শ্রীকৃষ্ণ কর্মের অপরিহার্যতা স্পষ্ট করেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? জীবনে কর্তব্য এড়িয়ে গেলে মঙ্গল আসে না। কর্ম না করলে শান্তি বা মুক্তি কোনোটাই পাওয়া যায় না। বাহ্যিক সন্ন্যাসের চেয়ে অন্তরের সন্ন্যাস অধিক গুরুত্বপূর্ণ। কর্তব্য কর্ম পালনই প্রকৃত ধর্মপথ। কাজ থেকে পালানো নয়, নিঃস্বার্থভাবে কাজ করা গীতার শিক্ষা। তাই জীবনের সকল ক্ষেত্রে নিষ্ঠা ও সমতা চিত্তে কর্ম করা মুক্তির সোপান। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।